15 দিনে ১,৫০০ মনোনয়নপত্র দেওয়ার পর দুদিন ধরে সাক্ষাৎকার। অবশেষে সামনে এলো এনসিপির ১২৫ সম্ভাব্য প্রার্থীর নাম। এর মধ্যে নাহিদ ইসলাম প্রার্থী হচ্ছেন ঢাকা ১১ আসন থেকে, আক্তার হোসেন রংপুর ৪, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৬, তাসনিম জারা ঢাকা ৯ এবং আব্দুল হান্নান মাসুদ ভোট করছেন নোয়াখালী ৬ আসন থেকে। অন্যদিকে মনিরা শারমিন নওগাঁ ৫, আতিক মুজাহিদ কুড়িগ্রাম ২, এস.এম. সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ ৬, সারওয়ার তুষার নরসিংদী ২ এবং ঢাকা ১২-য় এনসিপির প্রার্থী নাহিদা সারওয়ার নিভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম। আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। প্রার্থীদের পেশিশক্তি ও টাকার খেলা থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের নীতিমালা মেনে কাজ করার পরামর্শ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এছাড়া সংস্কারের পক্ষে থাকা বিএনপি, জামাতের বিদ্রোহী ও মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্রদের নাম দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকায় থাকবে বলেও জানান তিনি। আমাদের যারা প্রার্থী হবেন দলীয় নেতাকর্মী রয়েছেন পুরো বাংলাদেশে, আমরা তাদেরকে আহ্বান জানাবো তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। আমরা প্রথম যে তালিকা সেটাতে ১২৫ জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন, জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। জনগণের আকাঙ্ক্ষা পূরণেই বড় দলের সঙ্গে এনসিপি জোটে যায়নি বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আসন নয় গণভোটে হ্যাঁকে জয়ী করতেই নজর তার। যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে জোট করব এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারের নির্বাচনটা গণভোট। এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি মার্কা দেখে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটা কেউ বলছেন, আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এছাড়া আগামীতে জোটের পরিধি বাড়তে পারে, তাই শরিকদের জন্য এখনই আসন নির্ধারণ না করার কথাও জানিয়েছে এনসিপি। জোটে আরো অনেক দল আসতে পারেন, আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করব। ৬ নভেম্বর মনোনয়নপত্র দেয়া শুরু করেছিল এনসিপি, তবে প্রথম ধাপের এই তালিকায় নাম ছিল না। তখন ঘটা করে মনোনয়ন নেয়া জুলাইয়ের সেই রিকশা চালক সুজনের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।